হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াইজেড টেক ডিজি এই চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নীরব হাসান আছি আপনাদের সাথে। YZ Tech DG. এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করব কিভাবে আপনি একটা ফেসবুক বিজ্ঞাপন চালাবেন। ফেসবুক অ্যাডস নিয়েই কেন ভিডিও করছি? ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ শিখতে চান তাদের সবচেয়ে বড় হচ্ছে ফেসবুক অ্যাডস। আমাদের বাজারে যদি বেশি মানুষজন নাই উঠে তাহলে আমার বাজারে আমার দোকান দিয়ে কী লাভ? যেখানে সমাজের মানুষ, অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়, সেখানে যদি আমি একটা ব্যবসা নিয়ে বসি তাহলে অবশ্যই পণ্য বিক্রির সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে যেহেতু ফেসবুকে মানুষ বেশি থাকে, তাহলে আমি এখানে যদি একটা বিজ্ঞাপন দেই, যেমন এই যে শুনছেন, আপনার কারো কিছু লাগবে কি না, এখানে মূল্যহ্রাস আছে, এরকম যদি বলি তাহলে অবশ্যই আমার থেকে কেউ কোনো কিছু কিনতে আসে, সবাই শুনে। ঠিক ফেসবুকে এমনভাবে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয় যে আপনার কি কোনো পোশাক লাগবে কি না, আপনার কোনো প্যান্ট লাগবে কি না, আপনার কি কোনো প্লাস্টিকের কোনো কিছু লাগবে কি না, তাহলে আমার এখানে নিতে আসতে পারেন। শপ নাও বাটন আছে, ক্লিক করুন। মেসেজ বাটন আছে, ক্লিক করুন। আচ্ছা, তাহলে আসলেই তো ফেসবুকে অনেক মানুষ থাকে না? এখানে যদি একটা বিজ্ঞাপন দেওয়া হয় মানুষ বেশি কেনার অবশ্যই পসিবিলিটি থাকবে। আমরা কিভাবে একটা ফেসবুক বিজ্ঞাপন প্রচারণা করি? প্রথমে আমাদেরকে একটা ক্লায়েন্ট নক করেন, তাদের সাথে ভালো কথাবার্তার বিনিময়ে আমাদেরকে একটা কাজ দিয়ে থাকেন। ক্লায়েন্টরা আমাদের কিভাবে কাজ দিবে? প্রথমে তার স্ক্রিনটা আমাকে শেয়ার করবে, তারপরে তার যদি কার্ড অ্যাড করা থাকে তার বিজনেস ম্যানেজারে তাহলে তো খুব ভালো, আর যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে তার কার্ডের ডিটেলস আমাকে দিবে। সেখানে তার স্ক্রিনটি শেয়ার চাইব জুমের মাধ্যমে কিংবা টিউমভিআর অ্যাপসের মাধ্যমে। তার স্ক্রিনে দেখে তার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি সঠিক সব কিছু ঠিকঠাক আছে কি না তা একটু চেক করি, তারপর তার কার্ডটা অ্যাড করি। পেমেন্ট মেথড বলে, পেমেন্ট মেথড অ্যাড করি। আমরা ফেসবুক কোম্পানিকে যেইভাবে দেখাই যে আমি এত ডলারে একটা বিজ্ঞাপন চালাতে চাই এতদিন ধরে, সেই ডলার কতটুকু তা অনুযায়ী ফেসবুক আমার কার্ড থেকে, ওই ক্লায়েন্টের কার্ড থেকে ডলার কেটে নেবে। বুস্ট করলে কিন্তু আসলে সঠিক অডিয়েন্স বা কোনো কিছুই করা যায় না। বুস্ট করা আসলে কোনো তেমন একটা কাজই না, সম্পূর্ণই ফালতু। কিন্তু বিজনেস ম্যানেজার থেকে বিজ্ঞাপন চালাতে হলে, আচ্ছা, যদি আমাদের বাজারে দোকানের সামনে থেকে আমরা যাই, সেই বাজারে যদি আমি যাব চিন্তা করে যে একটা পোশাক কিনব, কিন্তু কেউ মাইকিং করছে যে আপনাদের প্লাস্টিকের কোনো বালতি লাগবে কিনা, ওয়ালটনের কোনো পণ্য লাগবে কিনা, তাহলে আমার এখানে কিনতে পারেন, অনেক মূল্য অফার, অনেক ছাড়। আসলে কি কিনবো? আমরা কিনবো না, হয়তোবা সেই কথাগুলিও ফলো করব না। সেই ক্ষেত্রে যদি আমি যেই পণ্য কিনতে চাই সেই বিষয় নিয়েই কেউ যদি মাইকিং করে যে আপনার পোশাক লাগবে কি না, তাহলে অবশ্যই সেই কথাটা আমরা ফলো করি। যদি সেখানে ভালো কোনো আমাকে ছাড় দেয়, সেই কথা যদি শুনতে পাই, আমার কানে আসে, অবশ্যই সেখানে যাব, অন্তত একবার দেখতে যাব। এরকমই ফেসবুকেও যদি বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড দেওয়া হয় তাহলে সেখানে আমরা আসলে সঠিক অডিয়েন্স টার্গেট করে, যে বিগত 2-3 মাস আগে বা 1 বছর আগে কেউ যদি একটি পোশাক লিখে সার্চ করে, বেস্ট টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ এরকম লিখে যদি কেউ সার্চ করে ফেসবুকে, তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ে আমার পণ্যগুলি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্যে আমরা বিজনেস ম্যানেজার থেকে লোকেশন, কোন জায়গায় কত মাইল ধরে আমরা বিজ্ঞাপনটি চালাতে চাই, কত বয়সের মানুষের কাছে আমার বিজ্ঞাপনটি যাওয়া দরকার, কারা আমার পণ্য রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করেছে বিগত 1 বছর প্রয়োজনে বা 3 মাস এই ধরে কেউ সার্চ করেছে, তাদের কাছেই আমি বিজ্ঞাপনটা পৌঁছাতে চাই, তাহলে আমি বিজনেস ম্যানেজার থেকে এটা পৌঁছাতে পারবো। বিভাগীয় পর্যায়ে কিংবা দেশব্যাপী, বিশ্বব্যাপী আমি যেখানের যেই মানুষের কাছে আমি টার্গেট করতে চাইবো, আমি বিজনেস ম্যানেজার থেকে সেই মানুষের কাছে আমার সঠিক অডিয়েন্স হিসেবে আমি তার কাছে বিজ্ঞাপনটা পৌঁছাতে পারবো। যেমন আমি তো অবশ্যই অডিয়েন্স টার্গেট করব যে কারা কারা এই বিষয় কিনতে চায়, কারা কারা আমার অডিয়েন্স। ফেসবুক কোম্পানি যেহেতু জানে যে কারা কারা এই বিষয় খুঁজে কিনতে চায় মাঝে মধ্যে, বা
এই কোনো একটা টি শার্ট বা পণ্য দেখলে মাঝে মাঝে লাইক কমেন্ট করে, তাহলে এদের তো বিহেভিয়ার এই ধরনের, তারা এই পোশাকটা কিনতে চাচ্ছে। ফেসবুক কোম্পানি কি করে, ওই ব্যক্তিদের কাছেই আমার এই বিজ্ঞাপনটি পৌঁছাবে। আমার কথা একটু হযবরল হতে পারে, কিন্তু একটু বুঝে নেবেন। আশা করি সেই মেধা আপনার আছে, তাহলে কিন্তু আমি অনেক লাভবান হব। আপনি যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হবে। আপনার যদি এই বিষয়ে ধারণা না থাকে, আমার অন্য ভিডিও আছে ক্যানভা দিয়েও কীভাবে তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন, সেই বিষয়ে আমার একটা ভিডিও বানানো আছে, আপনি চাইলে সেটা ফলো করতে পারেন। সেখানে আসলে কালার কিভাবে দিতে হবে, টেক্সট কিভাবে দিতে হবে, বা কোন টেক্সট কিভাবে দিলে আপনার ডিজাইনটি সুন্দর হবে, সব কিছু সেখানে দেখানো আছে। সেই ক্যানভা দিয়ে অতি দ্রুত আপনি সুন্দর একটা পোস্ট তৈরি করতে পারবেন। তারপরে তার কাছে জানতে চাইবেন টাইটেল কী দিবেন, হয়তোবা তার লেখা থাকতে পারে টাইটেল। আপনি অন্য কোনো ভিডিও ফলো করে আপনার রিলেটেড, আপনার ক্লায়েন্ট যেই ধরনের বিজ্ঞাপন দিতে চায়, ওই বিজ্ঞাপন অবশ্যই ফেসবুক অ্যাড লাইব্রেরি, এই যে যদি অ্যাড লাইব্রেরিতে যাই দেখতে পাবেন, এখান থেকে আপনি এইগুলি দেখে এখান থেকে আপনি আলাদা আলাদাভাবে এগুলি রিসার্চ করে তারপরে চ্যাট জিপিটির দ্বারা আপনি সুন্দর একটা টাইটেল লিখে নিতে পারবেন। তারপরে তার বিজ্ঞাপনটি চালাবেন। সুন্দর একটি টাইটেল দিতে পারবেন। আমার ভিডিও যদি প্রত্যেকটা আপনি ফলো করেন, আমি কথা দেব অনেক সুন্দর ভিডিও উপস্থাপন করব আপনাদের সাথে, যেন আপনার আর কোনো প্লেলিস্ট দেখতে হবে না। আমি আসলে আমার পেইড কোর্সে যা শিখেছি, আমি প্রত্যেকটা সব কিছু আমি এই ভিডিওতে ন্যস্ত করব। কথা দিচ্ছি, আপনার যদি একদমও ধারণা না থাকে, আমার প্রথম ভিডিও থেকে এক একটা ক্লায়েন্টের কাজ করব, এক একটা কাজ আপনাদেরকে উপহার দেব। কিভাবে আমি কাজ শিখেছি, কতটা সময় লাগতে পারে। ফেসবুক অ্যাডসে তো যদি বিজ্ঞাপন চালাই বিজনেস ম্যানেজার থেকে, সেখানে আমি লোকেশন টার্গেট করতে পারি, যেমন কত মাইলের মধ্যে, কোন জায়গায়, কোন কোন শহরে, কিংবা আমার দেশের বাইরে কিনা, যেই কোনো জায়গায় আমি লোকেশন টার্গেট করতে পারবো। ফেসবুকের বিজনেস ম্যানেজারে পুরো পৃথিবীর লোকেশন ম্যাপ আছে। সেই ম্যাপ অনুযায়ী, মাইল অনুযায়ী আমরা অডিয়েন্স টার্গেট করে সঠিক অডিয়েন্সের কাছে আমার বিজ্ঞাপনটি পৌঁছাতে পারবো। এতে কি হয়, ওই যে 100-200 ফলোয়ার্স, এদের কাছে, এদের বাইরে ফেসবুক কোম্পানি কি করে, $2 যদি আমি প্রতিদিন একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে ফেসবুক কোম্পানি তো $2 অনুযায়ী আমার পোস্টটা মানুষের কাছে রিচ করতে পারবে। আর যদি দৈনিক আমি ফেসবুকে $5 দেই, তাহলে তো অবশ্যই আরও অনেক বেশি অডিয়েন্সের কাছে আমার বিজ্ঞাপনটি পৌঁছাবে। ফেসবুক কোম্পানি আমার পেজের অডিয়েন্স ব্যতীত আমার পেজ রিলেটেড, আমার পোস্ট রিলেটেড এই দেশব্যাপী কিংবা বিশ্বব্যাপী যত অডিয়েন্স আছে, হ্যাঁ আগেই বলেছি, তা তো ফেসবুক কোম্পানি জানে যে আমার এই পণ্য রিলেটেড কারা কারা আছে। তাদের কাছে করে কি, ফেসবুক কোম্পানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আমার বিজ্ঞাপনটি পৌঁছিয়ে দেয়, যেন আমার বিষয়টা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর কি দরকার। কেননা ওই যে বললাম, আসলে আপনার পণ্যটি হয়তোবা 1 লক্ষ মানুষের কাছে যদি পৌঁছায় ফেসবুক কোম্পানি, তাহলে সেখান থেকে 1000-2000 মানুষ হয়তোবা আপনার পণ্যটি কিনবে, যার জন্যে এই বিষয়টা জানে ফেসবুক কোম্পানি। এরকমই তারা লক্ষাধিক মানুষের কাছে পৌঁছায় আপনার বিজ্ঞাপনটি রিচ করে। তারপরে সেখান থেকে 2-1 হাজার আপনার মানুষ সঠিক আপনার অডিয়েন্স হয়, তাদের কাছে আপনি বিক্রি করতে পারেন পণ্যটি। এই জন্যেই আসলে ফেসবুক বিজ্ঞাপনটি চালাতে হয়, ফেসবুক অ্যাডস দিতে হয়। আমি একটা কথাই বলবো, হয়তোবা আমার ভিডিও প্রফেশনাল হবে না, কেননা আমি নতুন একজন ইউটিউবার, কথায় ভুলভ্রান্তি থাকবে, কিন্তু কাজে কোথাও ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। আমার এই চ্যানেল আপনি যদি ফলো করেন এবং আপনাকে সম্পূর্ণ সামনে এগিয়ে নিব, আপনি যদি একটু ভরসা পেয়ে থাকেন আমার এই ভিডিও থেকে, এই ভিডিওটি দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার থেকেও গুরুত্বপূর্ণ বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট আপনার সময় অনুযায়ী করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক পরামর্শ দেব, কথা দিচ্ছি। আল্লাহ হাফেজ।